শকিং নিউজ। এটা যে হতে পারে এটা কারোর ধারণা ছিল না। প্রায় ৮০ জনের উপরে ৭২০-র মধ্যে ৭২০ পেয়েছে। AIR-1 কজন এখনো ঠিক নেই। এখন একটা ইনস্টিটিউট বলছে আমার থেকে AIR-1, আরেকটা ইনস্টিটিউট থেকে বলছে আমার থেকেও AIR-1। চারিদিক থেকে AIR-1, চারিদিক থেকে, মানে ৮০ জন। তুমি কখনো শুনেছো যে কোনো একটা পরীক্ষা, একটা কম্পিটিটিভ পরীক্ষা প্রায় ৮০ জন ফার্স্ট হচ্ছে? তার মানে কম্পিটিশনটা ভাবো কি লেভেলের ডেডিকেশন দিয়ে প্রত্যেকে পড়াশোনা করেছে, তুমি এটা ভাবো। এটা তো মনে হচ্ছে পুরো এইমস দিল্লি, গোটা এইমস দিল্লিতেই AIR-1। কিন্তু প্রবলেমটা কাদের হবে জানো? যারা একটা সাধারণ মান করেছো, যারা ৬০০ পেয়ে ভাবছো যে আমি পেয়ে যাব একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, তাদের জন্য প্রবলেম হবে। কাট অফ কিন্তু নির্ধারিতভাবে প্রচুর বাড়তে চলেছে। এতদিন অবধি ইউটিউবে বা যে কোনো প্ল্যাটফর্মে যা যা অ্যাডভাইস শুনেছো, যা যা টিচার বলেছে যে এত পেলে এই কলেজে অমুক পেলে অমুক কলেজে ঢুকবে, সমস্ত ভুলে যাও। এখন পুরোটাই কাউন্সিলিংয়ের উপর নির্ভর করছে। তুমি ৬০০ পেয়ে আনন্দ পাচ্ছিলে যে হ্যাঁ আমার হয়তো হয়ে যাবে, হয়তো হবে না, হয়তো গভর্নমেন্ট কলেজে হবে না। এই কঠিন বাস্তবটা তোমাকে এখন থেকে জানতে হবে। প্রথম ৮০ জন ৭২০-র মধ্যে ৭২০, তার মানে কম্পিটিশনের লেভেল ভেবে দেখো। এটা একটা শকিং নিউজ, এটা একটা হিস্ট্রি মেক করলো। ২০২৪-এর নিট পরীক্ষা একটা ইতিহাস তৈরি করলো। যারা টাই 2-এ ৬০০ পেয়ে গেছো, বা ৬০০ ১, ২, ৩, ৪ অথবা ৫৯৯, জানি না, সত্যি জানি না। কেউ বলতে পারবে না, কেউ না। এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ বলতে পারবে না। তাই নিজের স্কোর কার্ডটা দেখো, এমসিসির কাউন্সিলিং এর ওপেন হওয়ার ওয়েট করো, দেখো কি হয়। যদি হয় ওয়েল অ্যান্ড গুড, যদি না হয় আবার পরের বছর। আর যাদের হয়নি, যারা ৫৮০, ৫৫০ এই ধরনের নাম্বার পেয়েছিলে, প্রচুর খাটতে হবে, পরের বছর আরো ভালো করে পেতে হবে। ছেলে মেয়েদের মধ্যে সিনসিয়ারিটি অনেক বেড়ে গেছে, তারা লড়তে শিখে গেছে। আসলে আরো একবার বলবো, নিট এমন একটা কম্পিটিটিভ পরীক্ষা যেখানে সিলেবাস তোমরা জানো, যেখানে কোন বই থেকে আসছে সেটা তোমরা জানো, বইয়ে কতটা পৃষ্ঠা আছে সেটা তোমরা জানো। সেগুলো পড়ে পরীক্ষার হলে সময়ের মধ্যে সেই তোমার জানা জিনিসগুলোকে উগরে দিতে হবে। তাই নিট পরীক্ষাটি কিন্তু খুব সোজা, কিন্তু এর কম্পিটিশন লেভেলটা এত বেশি, যেটা এই পরীক্ষাটাকে একটা কঠিন পরীক্ষা করে দিচ্ছে। এখনের যা অবস্থা, এখানে সবাই প্রথম সারির দিকে দৌড়ানোর জন্য উঠে পড়ে লাগছে প্রথম থেকে। যারা 11-এ পড়ছো, বারবার বলবো সময় একদম নষ্ট করো না। যারা 12-এ পড়ছো, 12-এর পড়ার পাশাপাশি 11 চালিয়ে যাও। আর যারা ড্রপার ব্যাচ, একদম উঠে পড়ে লাগো, কিচ্ছু করার নেই।